ও বৃত্তের কেন্দ্র এবং ও বি, দেখো ও বি সমান বলে দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তার মানে এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে। তারপর দেখো আমাদেরকে বলছে এবিসিডি বৃত্তের পরিধি নির্ণয় করো। তো আমরা তো জানি বৃত্তের পরিধি হচ্ছে কি 2πr। তাহলে আমরা শুরু করি। তো এখানে দেওয়া আছে কি ওবি সমান 2.5 সেন্টিমিটার, যেটা ইকুয়াল হচ্ছে আর। কারণ কি ওবিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কেন? কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো লাইন, যে কোনো রেখা, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্ব, এখানে যেটাই বলো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যতগুলো দেখবা এখানে দুটো আছে, ওবি আর হচ্ছে ওডি, এগুলো সবগুলো দূরত্ব সমান। তাহলে এটা কোনো ব্যর্থ করতে পারে। তাহলে আমাদের বলছে বৃত্তের পরিধি, এবিসিডি বৃত্তের পরিধি না। তাহলে সুতরাং বৃত্তের পরিধি হবে কি? বৃত্তের পরিধি সমান 2πr। তো 2 ইনটু পাই হচ্ছে আমাদের 3.1416 ইনটু আর হচ্ছে কত? 2.5 সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করে আমরা কত পাবো? যে 15.708 সেন্টিমিটার। এই নাম্বার শেষ, ক শেষ। এবার আসো খ। খতে কি বলছে? প্রমাণ করো যে কোণ বিএডি ইকুয়াল টু হাফ ইনটু কোণ বিওডি। তার মানে কোণ বিএডি কোনটা? এই যে দেখো কোণ বিএডি এটা হচ্ছে হাফ ইনটু কোণ বিওডি। কোণ বিওডি এই যে এটার অর্ধেকের সমান। তো দেখো এটা অর্ধেকের সমান, তাহলে এটা আমরা কিভাবে এখানে আমাদের সম্ভবত এই যে দেখো এটা লাগবে না, এটা আমরা মুছে ফেলি, যদি লাগে তাহলে করে দেবো। তাহলে দেখো কোণ বিএডি, কোণ বিএডি আর হচ্ছে কোণ ইকুয়াল টু হাফ ইনটু কোণ বিওডি। কোণ বিওডি এটা আমাদের প্রমাণ করে আনতে হবে। তো এখন দেখো কোণ বিএডি যে কোণটা এখানে আছে, এই কোণটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো কোণ বিএসি, কোণ বিএসি আর হচ্ছে কোণ সিএডি, এই কোণটা। তার মানে একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তো এটা ধর আমরা আগে কোণ বিএসি, দেখো কোণ বিএসি তার মানে এই কোণটা হচ্ছে কোণ চাপের উপর দাঁড়ানো। দেখো কোণ বিএসি, দেখো বিসি চাপের উপর, দেখো বিসি চাপের উপর দণ্ডায়মান একটা বৃত্তস্থ কোণ। কারণ এটা হচ্ছে বিসি চাপের উপর। আর কোণ যদি বৃত্তস্থ কোণ হয় তাহলে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কোনটা আছে? কেন্দ্রস্থ কোণ দেখো এখানে যদি সি ও সি জয়েন করে নেই, তার মানে এটা হচ্ছে আমাদের এই জ্যামিতির জন্য অঙ্কন। তার মানে লিখে দিবা যে ও কমা সি যোগ করি। আচ্ছা, এরপর আবার দেখো কোণ সিএডি, কোণ সিএডি হচ্ছে কোণ চাপের উপর। দেখো সিডি চাপের উপর দণ্ডায়মান কোণ সিএডি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রস্থ কোণ কোণ সিওডি। ওকে, তাহলে আমরা প্রথম বিসি চাপ নিয়ে কাজ করি। তাহলে আমরা বলতে পারি বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এই বিন্দুতে উৎপন্ন হয়েছে কি কোণ বিএসি। আর কেন্দ্রস্থ কোণ, দেখো কেন্দ্র উৎপন্ন কোণ, তার মানে কোণ বিওসি। লিখে দিলাম। বিসি চাপের উপর দণ্ডায়মান কি বলছি? বিসি চাপের উপর দণ্ডায়মান কোণ বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কোণ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা এটাই লিখেছি, বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ বিও। তো তাহলে আমরা বলতে পারি সুতরাং কোণ বিএসি ইকুয়াল টু হাফ ইনটু কোণ বিওসি। কেন? কারণ আমরা জানি বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এই কথাটা এখানে লিখে দিলাম। তো দেখো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অথবা আমরা লিখতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাও লিখে বলতে পারি, সমস্যা নেই। তাহলে এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিই, এক নম্বর ইকুয়েশন। এরপর আসো সিডি চাপের উপর। দেখো কেন সিডি? কারণ হচ্ছে এই যে কোণ সিএডি, এই যে এই কোণটা হচ্ছে কোণ সিএডি, এটা হচ্ছে সিডি চাপের উপর দণ্ডায়মান। তার মানে সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে কোণ সিএডি এবং কেন্দ্রস্থ কোণ হচ্ছে কোণ সিওডি, তাই না? তাহলে লিখো স্টেপ 2, সিডি চাপের উপর দণ্ডায়মান
তো দেখো সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোণ সিএডি, দেখো সিডি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, দেখো পরিধির সাথে যে কোণ তুলনা করছে বৃত্তস্থ কোণ কোণ সিএডি এবং কেন্দ্রস্থ কোণ কোথায়, কেন্দ্রস্থ কোণ হচ্ছে দেখো কোণ সিওডি, তার মানে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা বলতেই পারি সুতরাং কোণ সিএডি ইকুয়াল টু হাফ ইনটু কোণ সিওডি। ঠিক একই রকম এখানে আমরা যে কথা লিখেছি এই কথা লিখে দিলাম বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আমি 2 লিখলাম, 2 মানে হচ্ছে ওই দ্বারা বোঝা যায় এই কথা লেখা। এটাকে আমরা ইকুয়েশন 2। তো এখন আমরা কি করব, ইকুয়েশন 1 আর 2 যোগ করে দেব। যোগ করো ইকুয়েশন 1 আর 2 যোগ করে কি পাবো, লেফট সাইডে কি আছে কোণ বিএসি প্লাস কোণ সিএডি। কেন আমরা এটা যোগ করছি, কারণ কোণ বিএসি তার মানে হচ্ছে এই কোণটা আর কোণ সিএডি তার মানে হচ্ছে এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে আমরা কি পাবো, পুরো কোণটা, অর্থাৎ পুরো কোণ হচ্ছে কোণ বিএডি, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। তো যোগ ইকুয়াল টু রাইট সাইডে কি আছে হাফ ইনটু কোণ বিওসি প্লাস কোণ হাফ ইনটু কোণ সিওডি। লেফট সাইড আমাদের মিলে গেছে, লেফট সাইড এটাই চাইছে যে কোণ বিএডি, অর্থাৎ এই দুটো যোগ করলে আমরা কি পাবো, এই দুটো যোগ করলে আমরা এই কোণ আর এই কোণ যোগ করলে আমরা কি পাবো, পুরো বড় কোণটা পাবো কোণ বিএডি। তো লিখে ফেলো কোণ বিএডি ইকুয়াল টু হচ্ছে এখান থেকে হাফ কমন না, হাফ কমন নিলে কি থাকবে কোণ বিওসি প্লাস কোণ সিওডি। তো দেখো কোণ বিএডি ইকুয়াল টু হাফ ইনটু কোণ বিওসি, দেখো কোণ বিওসি হচ্ছে এই কোণ আর কোণ সিওডি হচ্ছে এই কোণ, আর এই দুটো যদি যোগ করি, এই দুটো যোগ করলে আমরা কি পাবো, পুরো কোণটা, অর্থাৎ কোণ বিওডি পাবো। তো লিখে বলবো কোণ বিওডি, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।